প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হলো মান্দি মিউজিক ফেস্টিভ্যাল। স্বাভাবিকভাবেই এই আয়োজন নিয়ে গারো জনগোষ্ঠীর তরুণ প্রজন্মের মধ্যে ছিল বাড়তি উত্তেজনা। একদিকে শেকড়ের সন্ধান, অন্যদিকে গানের সুবাদে মেঘালয়ের মান্দিদের সঙ্গে ঘটে চমৎকার এক মেলবন্ধন। বিশ্বের যে কোনো জাতিসত্তার পরিচয় মেলে তার নিজস্ব ভাষা সংস্কৃতিতে। নিজ ভাষায় কথা বলতে না পারা আত্মপরিচয়হীন যাযাবরের মতোই। ভাষার বিপর্যয় মানে গোটা সংস্কৃতির বিপর্যয়। তাই তো ভাষা যেন হয়ে ওঠে সংস্কৃতির প্রাণ। গারো ভাষায় গান আর নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে গত 13-14 এপ্রিল প্রথম মান্দি মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো ময়মনসিংহের ভাটিকাশরে। কারিতাস ময়মনসিংহ রিজনাল অফিস ক্যাম্পাসে আয়োজিত হয় এই আয়োজন। এই উদ্যোগের মধ্য দিয়ে আমাদের প্রচেষ্টা হলো যে পুরোটা খাঁটি গারো ভাষায়, মান্দি ভাষায়, মাতৃভাষায় বলতে হবে। বিশেষ করে আমাদের যে লোকসঙ্গীত আছে, গারোদের খুবই রিচ লোকসঙ্গীত, লোকগীতি, লোকনৃত্য, লোকমাদন ইত্যাদি সমস্ত কিছুই আপনারা এই অনুষ্ঠানে দেখতে পারবেন। এই সমস্ত কিছু দিয়েই আমরা চাইছি আমাদের পুরাতনটাকে ফিরিয়ে আনার জন্য। সন্ধ্যার পর আতখাওয়া চাঁদ যখন উকি দিচ্ছে পাতার আবডালে, মৃদু চাঁদের আলোয় ভাসছিল কারিতাসের আঙিনা। সঙ্গীতপ্রেমী শ্রোতারা ছিল উচ্ছ্বসিত। ড্রামস, বেজ আর লিড গিটারের মনোমুগ্ধকর ঝংকারে সুরের খেলায় ভেসেছিল সকলে। নিজেদের ভাষায় এমন সঙ্গীতের আয়োজনে আসতে পেরে আনন্দিত অতিথিরা। আমাদের মান্দি গানগুলো আমরা তো ওইভাবে শুনতে পারি না। যখন কোনো একটা অনুষ্ঠান হয় বা কোনো ফেস্টিভ্যাল যদি আয়োজন করা হয়, তখন একসাথে সবাই মিলে শুনতে পায় এবং ভালোই লাগে। এখানে এসে আমাদের যে হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো, পোশাকগুলো এসে সেগুলো আবার দেখতে পেয়েছি, তো অনেক ভালো লেগেছে। প্রত্যেক বছরে আমরা চাই এটা যাতে হোক, যার কারণে যাতে আমাদের সমাজে সংস্কৃতি অনেক ধরনের কালচারগুলো আসলে ভাষা টিকে থাকুক। আমাদের নতুন প্রজন্মদের মাঝে আমাদের যে জীবন ও সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য আছে সেটা তাদের মধ্যে তুলে ধরা, তাদের মাঝে আমাদের সেই প্রয়াসটা, আমাদের সেই চিন্তা সঞ্চারিত করার একটি প্রয়াস এটা। আয়োজকরা জানায়, মান্দি ফেস্টিভ্যালের মূল শর্ত ছিল সকলকে নিজেদের লেখা মৌলিক গান গাইতে হবে। এতে করে গারো ভাষায় গান লেখার পাশাপাশি সুরকার ও ব্যান্ড তৈরি হবে। নতুন ব্যান্ডদের জন্য মান্দি মিউজিক ফেস্টিভ্যাল হবে একটি অনন্য প্ল্যাটফর্ম, যা তরুণ মান্দি প্রজন্মকে নিজের সংস্কৃতির সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে বলেও মনে করছেন আয়োজকরা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজনটি করার প্রত্যাশা সবার। সেই সাথে নতুন সঙ্গীত শিল্পীরা মঞ্চে গান পরিবেশন করতে পেরেও বেশ উচ্ছ্বসিত। নতুন গীতিকার সৃষ্টি হবে, সুরকার সৃষ্টি হবে, নিজেদের গান তারা গাইবে। অনেক জনপ্রিয় গান হওয়ার দরকার নেই, তারা মায়ের ভাষায় গান করুক, তারা নিজেদের গান করুক, নিজেদের গানগুলো, তাদের যে ট্যালেন্টগুলো আছে সেটা শো করুক না। এই কারণে আসলে এই আয়োজন। আমাদের কোথাও কোনো প্ল্যাটফর্ম নাই। এই ফেস্টিভ্যালটা করার কারণ হচ্ছে নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য, তাদের জন্য জায়গা তৈরি করে দেওয়া। আমাদের জন্য এটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম এবং এটা আমাদের পরবর্তীতে আমাদের ব্যান্ডদের বেড়ে ওঠার জন্য, আমাদের মিউজিক চর্চার একটা সুন্দর একটা কেন্দ্র হতে পারে। যারা নতুন নতুন গান লিখছেন, সুর করছেন, তারা উৎসাহিত হবে এবং এই ধরনের অনুষ্ঠান আরও যত বেশি হবে, আমরা আরও বেশি আমাদের কালচার, আমাদের সংস্কৃতিগুলো তুলে ধরতে পারব।